রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এই জালেম শাহী সরকারের পতন ঘটিয়ে দিলেন। ওই ভাইদেরকে বোনদেরকে যারা জীবন দিলেন আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আমিন। যারা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন অতি দ্রুত সুস্থ করে দেন। সবাই বলে আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা এই স্বৈরাচারী জালেম সরকারের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমাদের বাংলাদেশের অবস্থা এমন ছিল, কেউ জুলুমের শিকার হয়ে কাঁদতেও পারত না। কি বলেন, তাই কিনা? কারো জুলুমের শিকার হয়ে কারো কাছে বলতেও পারত না। নীরবে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার দরবারে কথা বলা ছাড়া আর কারো কাছে কথা বলার সুযোগ ছিল না। এই কঠিন পরিণতি ছিল। সম্মানিত উপস্থিতি, ওই শাপলা চত্বরে এই সরকারের বাহিনীর নির্মম গুলিতে যারা শহীদ হয়েছিলেন, ওই শহীদ পরিবারের লোকেরা স্বীকারও করতে পারতো না যে আমার ছেলে মারা গেছে। স্বীকার করলে তাদের সকল পরিবারকে আস্তে করা হতো। আয়নাঘরের কাহিনী তো আপনারা দেখছেন এখন মিডিয়া, কিভাবে নির্যাতন করা হয়েছে। মানুষকে কোন সভ্য সমাজ, কোন মানুষ এভাবে মানুষকে কষ্ট দিতে পারে না। এই জালেম সরকার এগুলি করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যেটা বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, উম্মতকে লক্ষ্য করে উম্মত তোমরা সাবধান, মজলুমের বদদোয়া থেকে তোমরা নিজেদেরকে বেঁচে রাখো, তোমরা সাবধান হও। কারণ ফাইন্নাহু লাইসা বাইনাহু বাইনাল্লাহি হিজাব, মজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুমের বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা একবার ছেড়ে দেন না, সুযোগ দেন জালেমদেরকে। এই বাংলাদেশে হাজার হাজার মজলুমের বদদোয়া আল্লাহ তাআলা এই জাতিকে দেখিয়ে দিয়েছেন। জালেমদের উপর বদদোয়ার গজব কিভাবে আসে এটা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, এবং এটা এই জাতিকে, এই বাংলাদেশের অধিবাসীকে আল্লাহ তাআলা বিশাল একটা নিয়ামত দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ তাআলা এই মুসলিম উম্মাহকে, মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, হে মুসলমান, আমার পক্ষ থেকে তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়, সেই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে এই নিয়ামত আমি বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, নিয়ামতের নাশুকরি করা হয়, তাহলে আল্লাহ তাআলা বলেছেন নিয়ামত তো ছিনিয়ে নেবেন। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা আবার কঠিন শাস্তি চাপায় দিবেন। সবাই বলি নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিলেন, এই জালিম স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে নিরাপদ মুক্ত পরিবেশ আমাদেরকে সামনে দিলেন। এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আপনারা কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা জীবন দিলেন, কেন জীবন দিলেন? এই সরকারের জুলুম, সেই সরকারের জুলুম বৈষম্য থেকে এই জাতিকে মুক্তি দেওয়া। এখন যদি অবস্থাটা এমন হয় যে আবার জালেম সরকার এই জাতির ঘাড়ে চাপে বসলো, তাহলে এই রক্তের সার্থকতা কি হবে? এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায়ের বেশ কিছু পর্যায় আছে। তার মধ্যে প্রথম পর্যায় হলো আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা। এটা আমরা আদায় করেছি। আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমরা নত শিরে বারবার আলহামদুলিল্লাহ বলছি। আলহামদুলিল্লাহ, এটা হলো মুখের কথার মাধ্যমে শুকরিয়া। এই শুকরিয়া কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়ার একটা কাজের মাধ্যমে একটা শুকরিয়া হচ্ছে
যারা জীবন দিলেন, যারা আহত হলেন, তাদের পাশে দাঁড়ানো এটা একটা শক্তির অংশ। বাংলাদেশ জামাত ইসলামী এই শক্তি আত্মনিয়োগ গ্রহণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, সেই যেই পরিবারের হোক, যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রত্যেক পরিবারকে প্রাথমিক অবস্থায় 1 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। আহতদের পাশে দাঁড়ানো হচ্ছে। যেই শহীদের মাধ্যমে দেশের বিজয়ের যাত্রা শুরু হয়েছিল, শহীদ আবু সাইদ, যিনি বুক পেতে দিয়ে, হাত তুলে দিয়ে বুক পেতে দিয়েছিলেন পুলিশের সামনে গুলি করা, ওই নিরস্ত্র ছেলের আবু সাইদের বুকে পুলিশ গুলি চালিয়ে তাকে জমিনে ফেলে দিয়ে যিনি শহীদ হলেন, তার মাধ্যমে এদেশের মুক্তির যাত্রা শুরু হয়েছে। সেই শহীদ পরিবারে আমাদের আমিরে জামাত সর্বপ্রথম গিয়েছেন। সেই পরিবারকে 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। ওই ছেলে টিউশনি করে লেখাপড়া করতেন, তার মা বাবার খরচ চালাতেন। আমিরে জামাত বলে আসছেন যে আপনারা যতদিন বেঁচে থাকবেন, এই শহীদ আবু সাইদের মা বাবা আপনাদের বরণ পোষণের দায়িত্ব জামাত ইসলামী গ্রহণ করেছে। ভালো একটা ঘর নেই, আমিরে জামাত বলে আসছেন আমরা একটা ঘর বানাই দিই। এগুলো হচ্ছে শক্তির একটা অংশ। আমি জেনে খুশি হয়েছি, নান্দাইল উপজেলায় সবচেয়ে বেশি কালেকশন হয়েছে এই শহীদ এবং আহত ভাইদের সেবার জন্য। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শক্তির একটা অংশ। তবে ভাইরা, আমাদের আমানতদারিতা রক্ষা করতে হবে। কোন আমানতের খেয়ানত করা যাবে না। যাদেরকে লক্ষ্য করে আমরা কালেকশন করেছি, তাদের টাকা তাদের কাছে আমরা জমা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, এই শক্তির একটা অংশ হচ্ছে এটা, যে এই যাদের বিনিময়ে আল্লাহ তাআলা সুন্দর পরিবেশ করে দিলেন, তাদের পাশে দাঁড়ানো। আমরা এই শক্তি আদায়ের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এবং এই শক্তি আদায়ের আরো কার্যক্রম হচ্ছে। এই নিয়ম, এই সুন্দর পরিবেশ, এই যে এখন আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করছি, জালেম সরকারের আমাদের কি এরকম করার সুযোগ ছিল? আমরা এরকম প্রোগ্রাম করলে কয়েক জায়গা পাহারা দেওয়া লাগতো, যে পুলিশের গাড়ি চলে আসে কিনা। এখন আলহামদুলিল্লাহ, এখন পুলিশ আসলে ধরতে আসবে না, পুলিশ আসলে পাহারা দিতে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সেই নিয়ামতের শুকরিয়া হচ্ছে আমাদের দাওয়াতি কাজ, সামাজিক কাজ, সাংগঠনিক কাজ আগের চেয়ে ব্যাপক হারে বাড়িয়ে দেওয়া। আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। এজন্য ব্যাপক হারে দাওয়াতি কাজ করতে হবে, সামাজিক কাজ করতে হবে, মজলুম মানুষের পাশে দাঁড়াতে হবে। কেউ যদি জুলুমের শিকার হয়, ওই জালেমের হাতকে ধরে ফেলতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের সহযোগী ভাইরা যারা আগে জুটেছিল বিএনপিরা, তারা সামান্য একটু সুযোগ পেয়ে জনগণের পর জুলুমের হাত যে বাড়িয়ে দিয়েছিল, এতে তাদের প্রতি সাধারণ জনগণের ভালোবাসা অনেকটা নষ্ট হয়ে গেছে এবং জনগণ ভয়ে আতঙ্কিত। বিএনপি যদি আবার তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসে, তাহলে আওয়ামী লীগের চেয়ে জুলুম আর কম হবে না, বেশিও হইতে পারে। এই জুলুমকে হওয়ার সুযোগ দিবেন আপনারা? যে কোনো ব্যক্তি যদি কাউকে জুলুম করে, বিএনপির বাইরেও যদি কাউকে জুলুম করে, ওই জুলুমের হাতকে চেপে ধরতে হবে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। এটা নিয়ামতের একটা শক্তি। কাউকে জুলুমের শিকার হতে দেওয়া যাবে না। জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের সেবক হতে হবে, জনগণের খাদেম হতে হবে। আগের চেয়ে কষ্ট আরো বেশি করতে হবে। আগে মনে করেন আমরা নিজের ঘরে শুয়ে থাকতে পারতাম না, কষ্ট করে অন্য জায়গায় আমরা পালিয়ে বেরোতাম, রাত্রে ঘুমাতে পারতাম না। এখন ভাইরা আমার জনগণের সেবা করতে গিয়ে এখন ঘুমানো যাবে না। প্রয়োজন কি রাজি আছে? জনগণের পাশে দাঁড়াতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন,
এই নিয়ামতকে যদি আমরা কাজে লাগাতে পারি তে আল্লাহ তাআলা সামনে আমাদেরকে দায়িত্বের সুযোগ করে দিতে পারেন, এটা হচ্ছে ইনশাআল্লাহ। কেন? আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়াই দেব। আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে ব্যাপক হারে দাওয়াতি কাজ করতে পারি, এই বাংলাদেশের জনগণের মধ্যম জনগণের পাশে দাঁড়াতে পারি, সামাজিক কাজে আমরা ব্যাপক আত্মনিয়োগ করতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা এই জনগণকে জামাত ইসলামের প্রতি ধাবিত করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর নির্বাচনে যদি আল্লাহ তাআলার ফয়সালা হয় তাহলে আমাদেরকে হাতে সুযোগ করেও দিতে পারে। আর যদি পূর্ণাঙ্গ সুযোগ নাও দেন, আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের এমন একটা অবস্থা দান করবেন, সেই অবস্থার প্রেক্ষিতে বিএনপি যদি ক্ষমতা যায় তাদের জালেমের হাতকে আমরা চেপে ধরতে পারবো, এই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের শুকরিয়া আদায় করতে হবে। সেই শুকরিয়া একদিকে আল্লাহর সাথে সম্পর্ক আরো বাড়িয়ে দিতে হবে, অন্যদিকে ব্যাপক হারে দাওয়াতি কাজ করতে হবে, সাংগঠনিক কাজ করতে হবে, সামাজিক কাজ করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামত বাড়িয়ে দিয়ে হয় ক্ষমতা দিবেন, না হয় বাংলাদেশে দ্বিতীয় শক্তি হিসেবে আল্লাহ তাআলা জামাত ইসলামীকে কবুল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে ঘরে জালো হাদিসের আলো ঘরে ঘরে জালো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতকে কাজে লাগিয়ে যারা কর্মী আছেন রূপণ হওয়ার চেষ্টা করবেন, যারা সহযোগী আছেন তারা কর্মী হওয়ার চেষ্টা করবেন, এবং যারা আমাদের এলাকার ভাইরা আমাদেরকে ভালোবাসে তাদেরকে সহযোগী বানাবেন। কি আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আবার আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি। আপনাদের আরো আমার মন চাচ্ছিল আপনাদের সাথে মন করে আরো কথা বলি আদালত, কিন্তু অন্য প্রোগ্রাম থাকার কারণে সুযোগ পাচ্ছি না বলে দুঃখিত। সম্মানিত ভাইরা, এই যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের যে আমরা চেষ্টা করছি, এটাকে বলা হয় জিহাদ। কোরআনের ভাষা এবং আরবিতে বলা হয় জিহাদ। এবং মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, এই জিহাদ বা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের যে কাজ, এই কাজ হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম আমল। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা এবং মেহনত, এর নাম হচ্ছে জিহাদ। এই আমলটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আমল, যদি তোমরা বুঝো। এটা আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমল দেখায় দেন যে আমল করলে জিহাদের সমান সওয়াব হবে। ওই সাহাবী হয়তো মাযুর ছিলেন, তিনি হয়তো শারীরিক সক্ষমতা ছিল না, যে জিহাদ করতে হলে তো শারীরিক সক্ষমতা লাগবে, ঘুরে দাঁড়াইতে হবে, প্রয়োজনে দৌড় দিতে হবে, মারামারি করতে হবে, এরকম শারীরিক সক্ষমতার প্রয়োজন। হয়তো বা ওই সাহাবী মাযুর ছিলেন। এইজন্য আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমল দেখায় দেন যেই আমল করলে আমি জিহাদের সমান সওয়াব পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, লা আজিদুহু, জিহাদের সমান সওয়াব হবে এরকম কোন আমল মুসলমানের জন্য নাই, আমি পাচ্ছি না। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তাহলে এই শ্রেষ্ঠ আমলটা আপনারা কি করতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। যদি থাকেন তাহলে আমাদেরকে দিকে আগে আসতে হবে। আরেকটা হাদিস বলে আবার শেষের দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফ হাদিস, কোন মুসলমান যদি কোনো কারণে জিহাদে অংশগ্রহণ করতে নাও পারে
এরকম তো হইতে পারে কেউ মাজুর বা অন্য কোনো কারণে সুযোগ পায় নাই, ইমান আমল নামাজ রোজা হজ যাকাত এগুলি থাকলে সে জান্নাতে যাইতে পারবে। আবু হুরায়রা বললেন এটা তো একটা সুসংবাদ প্রচার করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটাকে তুমি সুসংবাদ মনে করলা, প্রকৃত সুসংবাদ হচ্ছে ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদ্দা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আবু হুরায়রা তুমি শুনে রাখো, সুসংবাদ হচ্ছে যারা এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের পকেটের টাকা পয়সা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে জান মাল উৎসর্গ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেকে মুজাহিদ হিসেবে পেশ করতে পারছে, আল্লাহ তাআলা তাদের জন্য 100 গুণ মর্যাদার জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সুসংবাদ। শুধু জান্নাতে যাওয়াটাই সুসংবাদ না, 100 গুণ মর্যাদার জান্নাত, এটা হচ্ছে সুসংবাদ। আর এটা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের মাল এবং জান উৎসর্গ করে দিয়ে মুজাহিদ হিসেবে নিজেকে পেশ করতে পারে, তাদের জন্য আল্লাহ তাআলা 100 গুণ মর্যাদার জান্নাত তৈরি করে রেখেছেন। আমরা কি সেই 100 গুণ মর্যাদার জান্নাত পেতে চাই? ইনশাআল্লাহ। চাই, হাতটা আল্লাহকে দেখাই। ইনশাআল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তুমি এই হাতগুলোকে তুমি কবুল করো। আমিন। মুজাহিদের হাত হিসেবে কবুল করো। আমিন। 100 গুণ মর্যাদার জান্নাতি হিসেবে তুমি কবুল করো। আমিন। রাব্বুল আলামিন, এই হাতগুলোর বিনিময়ে তুমি এই খারা ইউনিয়নকে ইসলামের ইউনিয়ন হিসেবে তুমি কবুল করো। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো সম্মানিত ভাইরা, আবার ওই যে আরো দুইটা প্রোগ্রাম একবারে খুব কাছাকাছি সময় থাকার কারণে আমি বিদায় নিচ্ছি। আপনার জন্য দোয়া করে, দোয়া আছে, আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।